আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমরা এখন ঘুরতে যাব কাজিরাট চা বাগানে। আমরা এখন চিলাহাটি কৈবারি ব্রিজ হতে রওনা দিলাম, বোতলগঞ্জ হয়ে কাজিরাট হয়ে কাজিরাট সুন্দর চা বাগানে ঘুরতে যাব। আপনারা আমাদের সাথে থাকুন। কি রে, স্টার্ট নেই না এখানে? এই যে আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এখন এই মুহূর্তে রওনা দিলাম কাজিরাট চা বাগানে। কাজিরাট চা বাগানের সুন্দর সুন্দর মনোরম পরিবেশ, সুন্দর সুন্দর মনোরম দৃশ্য দেখার জন্য আজকে আমরা যাচ্ছি কাজিরাট চা বাগানে। সেখানে সেখানে চাইলে আপনারাও ঘুরে দেখতে পারেন। সুন্দর একটা পরিবেশ, বাংলাদেশ টি কোম্পানির তত্ত্বাবধানে কাজিরাটের সুন্দর একটা চা বাগান এবং দুই সাইডে ধান কাটা চলতেছে। বর্তমানে ধান কাটার মৌসুম। একটু আগে দেখলাম বাংলাদেশ জামাতে ইসলামের দাঁড়িপাল্লা প্রার্থীর বিশাল এক শোডাউন দেখে অনেক ভালো লাগলো। যাক, ইনশাল্লাহ আপনাদের মতামত আপনারা জানাবেন মিছিলটা দেখে। এই মুহূর্তে আমরা বোতলগঞ্জ বাজারে ঢুকতেছি। ইনশাল্লাহ আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব কাজিরাট চা বাগানে। এই মুহূর্তে আমরা বোতলগঞ্জ বাজারে ঢুকলাম। আপনারা কেউ আমাদের সাথে যুক্ত হতে চাইলে চলে আসুন। এই মুহূর্তে আমরা বোতলগঞ্জ বাজার, আমরা এখন কাজিরাটে। আর কিছুক্ষণের মধ্যে কাজিরাট চা বাগানের মধ্যে ইন করব। তাতে থাকুন। শুরু। আমরা এই মুহূর্তে কাজিরাট বাজারে ঢুকতেছি। ইনশাল্লাহ আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব কাজিরাট চা বাগানে। আপনারা সবাই আমাদের সাথে থাকুন। এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে যাব কাজিরাট বাজারে। ইনশাল্লাহ আর কিছুক্ষণের মধ্যে আমরা কাজিরাট চা বাগানে প্রবেশ করব। আপনারা সবাই আমাদের সাথে থাকুন। আর আমাদের সাথে কে কে যুক্ত হতে চান চলে আসুন। এই যে আমরা এখন কাজিরাট বাজারে ঢুকলাম। এই যে কাজিরাট বাজারে এখন আমরা কাজিরাট অতিক্রম করলাম। আর কিছুক্ষণের মধ্যে চা বাগানের রাস্তায় প্রবেশ করব। তাই আপনারা আমাদের সাথে থাকবেন। আজকে আমরা আপনাদের চা বাগানের নতুন নতুন কিছু দৃশ্য দেখাতে যাচ্ছি। আর ইনশাল্লাহ আপনাদের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কাজিরাট চা বাগানের অনেক সুন্দর সুন্দর মনোরম দৃশ্য। পারলে পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে আপনারাও ঘুরে আসবেন কাজিরাট চা বাগানে। আমরা এখন আছি শান্তিপাড়া। শুরু। আমরা এখন চা বাগানের রাস্তায়
ওই যে দূরে দেখা যাচ্ছে চা বাগান। মানুষ এখন ধান কাটায় ব্যস্ত, ধান কাটার সিজন। যেদিকে তাকাই সেদিকে শুধু সোনালী ধান। এই মনোরম পরিবেশ আপনাকে অবশ্যই মনোমুগ্ধকর করে দেবে ইনশাল্লাহ। তাই সময় থাকতে শহরে না, গ্রামকে ভালোবাসুন, গ্রামে ঘুরতে আসবেন। ওই যে দেখা যাচ্ছে আমাদের কাজিরাট সেই চা বাগান। মনোমুগ্ধকর পরিবেশে বাংলার এক গ্রাম্য অঞ্চলে দাঁড়িয়ে আছে সেই কাজিরাটের ঐতিহ্যবাহী চা বাগান। এই যে আমরা চলে আসছি কাজিরাট চা বাগানে, আপনারা আমাদের সাথে থাকবেন। এই যে আমরা চলে আসলাম কাজিরাট চা বাগানে। ইনশাল্লাহ কাজিরাট চা বাগানের অনেক মনোরম দৃশ্য আপনাদেরকে দেখাবো, আপনারা সাথেই থাকুন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই আমাদের চিলাহাটি কাজিরাট গোসাইগঞ্জ কাজিরাটের সেই ঐতিহ্যবাহী চা বাগান। এই মুহূর্তে আপনারা আছি কাজিরাট চা বাগানে। আমরা আমরা আপনাদের দেখাবো কাজিরাট চা বাগানের কিছু মনোরম দৃশ্য, এবং দেখবেন কাজিরাট চা বাগানের বিভিন্ন স্থান আপনাদের আজকে ঘুরে দেখাবো আমরা। তাই আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের বেশি বেশি করে সাপোর্ট করবেন, যাতে আমরা আরো অনেক দূরে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে। আর আপনারা অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ভালোবাসা দিলে ইনশাল্লাহ ভালোবাসা পাবেন। ধন্যবাদ সবাইকে। এই যে এই যে চা বাগান, এই যে চা গাছ দেখুন, এই যে কিছুদিন আগে এই পাতা কেটে নিয়ে গেছে, আবার নতুন করে পাতা গজাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নতুন পাতা পাতা গজাচ্ছে, আর কিছুদিনের মধ্যে আবার নতুন পাতা হয়ে যাবে। তাই সময় থাকতে আপনারাও ঘুরে আসতে পারেন আমাদের মতো কাজিরাট চা বাগানে। চা বাগান নিয়ে আমার একটা গান গাওয়ার ইচ্ছা, কিন্তু এই মুহূর্তে আমার মনে আসতেছে কিন্তু মুখে আসতেছে না। তাই দেখি যদি স্মরণ করতে পারি বা মনে আসে বা মুখেও আসে, তাহলে অবশ্যই বলবো। এখন আমরা আরো এগিয়ে যাচ্ছি। আমাদের চা বাগানের একটা নতুন নতুন বাগান তৈরি লাগাইছে, সেই বাগানে যাব আমরা এখন। দূর থেকেই দেখে মনে হচ্ছে অনেক সুন্দর। আসলে এই পরিবেশটা দেখে মানে অনেক ভালো লাগতেছে। পরন্ত রোদ, সূর্যের মিষ্টি হাসি, আহ কত ভালোবাসি। আজকের রোদটাও কত সুন্দর। যদি পরন্ত বিকেল হইতো আরো বেশি ভালো হইতো। এই যে আমরা আমরা চলে আসছি এই যে সেই কাজিরাট নতুন বাগানে। এই যে নতুন পাতা বের হয়েছে, মনে হচ্ছে কিছুদিন আগে এই পাতাগুলো কেটে নিয়ে গেছে, তাই এই নতুন পাতা গজাইছে। আসলেই এই যে নতুন, এই মোটামুটি ধরেন এক মাসের মধ্যে এগুলো পরিপূর্ণ হয়ে যাবে, আবার এগুলো কেটে নিয়ে যাবে ছায়া তৈরি করার জন্য। এই যে দেখতেছেন কত সুন্দর নতুন সবুজ রঙের পাতা। ইনশাল্লাহ এক মাসের মধ্যে এগুলা পুরো পরিপূর্ণ হয়ে যাবে, আবার কেটে এগুলা ফ্যাক্টরিতে নিয়ে চা তৈরি করবে। এই যে মূলত আমরা যে মানে প্রতিদিন আমরা যে বাঙালি, আমাদের তো সকালবেলা চা না হইলেই চলে না। আসলে আমরা যে চা খাই, সেটা সেটা চা যে পাতাগুলো আমরা বলে থাকি, সেগুলো আসে কোথা থেকে? সেগুলো আসে এই গাছ থেকে। এই যে দেখেন, এই গাছ রিফাইন করে, কোম্পানি রিফাইন করে এগুলোতে বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে এরা এরা হচ্ছে চা পাতা তৈরি করে।
আসলে মূলত চা পাতা বলতে এই গাছকে বোঝায়, কিন্তু আমরা এই প্যাকেটের চা পাতাকে চা পাতা বলি। এই যে নতুন পাতা, আহ সেই মনোরম পরিবেশ। অবশ্য আগে আগে থেকে আগে বাগানটা ওই যে ওইখান থেকে ওই পর্যন্ত ছিল, পরবর্তীতে এটা আবার নতুন করে লাগাইছে। যাক, মোটামুটি পরিবেশটা অনেক ভালো। আপনারা সময় পেলে পরিবার বন্ধু বান্ধব সহ ঘুরতে আসবেন কাজিরাট চা বাগানে। ওই যে আর সামনে যে দেখা যায় ওটা হচ্ছে আপনার কি যেন বলে, আমরা এই বিভিন্ন তেজপাতার একটা বাগান, যেটা আমরা মূলত গরুর মাংস রান্না করলে বা বিভিন্ন ধরনের সবজি, বিভিন্ন ধরনের মাংসতে যে পাতা আমরা ব্যবহার করে থাকি, মূলত সেই বাগান আমাদের এই চা বাগানের সাথে এটা নতুন বাগান লাগানো হয়েছে। সেই বাগান আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। সেই বাগানও আপনাদের একটু পরে আমরা ঘুরে দেখাবো। ওই যে আমরা একটু আরো সামনে গিয়ে দেখি, আমাদের আরো একটু মানে জানার আগ্রহ বেড়ে গেল নতুন কিছু গাছ দেখে। দেখি সেগুলা কিসের গাছ। মনে হচ্ছে আমার যতদূর সম্ভব এগুলো হচ্ছে বাদাম। যেহেতু জানার আগ্রহ বেড়ে গেল দেখে, তা ও বুঝতে পারছি, এগুলো হচ্ছে বাদাম। এখানে বাদাম লাগানো হয়েছে, কিন্তু আমার যতদূর সম্ভব গাছগুলা তেমন হয়নি। এই যে আপনাদের একটু দেখাই, বাদাম বাদাম, এগুলো হচ্ছে বাদাম। এই যে দেখেন, ইনশাল্লাহ মোটামুটি আর কিছুদিনের মধ্যে হয়ে যেত। অবশ্যই আমাদের মতো ঘুরতে আসবেন কাজিরাট চা বাগানে। অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ, দেখেই প্রাণটা জুড়ে গেল। অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো এখানে এসে। কত সুন্দর একটা পরিবেশ, যেদিকেই তাকাই যেদিকেই তাকাই শুধু চা বাগান আর চা বাগান, শুধু চা আর চা। আমি যদি আগে জানতাম তাহলে, না আমি যদি বাস্তবে আগে জানতাম যে চা বাগানে এত সুন্দর চা গাছ হয়েছে, তাহলে একটা ফ্লাক্স আর ফ্লাক্সে গরম পানি নিয়ে এসে এখানে চা বানিয়ে আপনাদের দেখাইতাম, আর আপনাদের সাথে শেয়ার করে আমরা একসাথে বসে চা খাইতাম। এখানে যাচ্ছি, যতই ভিতরে ঢুকতেছি ততই ভালো লাগতেছে। সেই পরিবেশ কত সুন্দর, যা আপনাদের বলে বোঝাতে পারবো না। অবশ্যই আপনারা আসবেন, দেখবেন যে আমরা ভুল বলতেছি কিনা। এখানে কিন্তু মানে এখন আমরা যে সময় আসছি, এখন মানুষজন নাও দেখতে পাইলে অবশ্যই বিকেলবেলা আসবেন, পরন্ত বিকেলে, তাহলে বুঝবেন যে আমাদের কাজিরাট চা বাগানে একটা মানে ভ্রমণ করার মতো, একটা দেখার মতো একটা জায়গা। কত মানুষ, কত ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, অনেক মানুষ আসে এখানে ঘুরতে। বিশেষ করে আপনাদের আমাদের এলাকায় তো কোনো মানে ঘোরার মতো কোনো বড় স্থান নাই,
কিন্তু এই যে আপনার ঈদে ঈদে অবশ্যই দেখবেন, মানে ঈদের দিন থেকে শুরু করে ঈদের সপ্তম দিন পর্যন্ত আপনারা এখানে দেখবেন একটা মিলন মেলার মতো হয়ে গেছে। অনেক অনেক মানুষ আসে এখানে ঘুরতে, আবার বিভিন্ন বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে। হ্যাঁ, না আমি মানে আপনাদের সেভাবে বলতেছি না যে আপনাদের এখানে আসতেই হবে, একবার এসে দেখবেন, অবশ্যই অবশ্যই আপনাদের মন অনেক ভালো হয়ে যাবে। যতই মন খারাপ থাকুক না কেন, মাঝে মধ্যে একটু পরিবারকে নিয়ে ঘুরবেন, পরিবারকে সময় দিবেন, এবং অবশ্যই সময় পাইলে আমাদের কাজিরার চা বাগানে ঘুরতে আসবেন, আপনারা দাওয়াত দিয়ে গেলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা আরো একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই অবশ্যই আপনাদেরকে বিভিন্ন বিভিন্ন সুন্দর সুন্দর মনোরম পরিবেশ দেখার সুযোগ করে দিব। এবং ধন্যবাদ সবাইকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ওরে কাজীর হাতের মানসি গুলা তোমাক দাওসা নিমন্ত্রণ, চা বাগানে একবার ঘুরি যান। হয়েছে ভাই, আমার কণ্ঠ তেমন ভালো না, আমি তেমন ভালো গান বলতে পারি না, কেউ আবার খারাপ ভাবে নিয়েন না।